হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মামি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। এখন সময় সকাল 8টা বাজে। তো আজকের ভিডিওটা এখন শুরু করলাম। 8টা বাজে মানে বেশ অনেকটাই বেলা। তো যাই হোক, গতকালকে কি বলবো, এত মানে বৃষ্টি হয়েছে, হুল ঝড় বৃষ্টি সব একই সঙ্গে এত পরিমাণে হয়েছে, কি বলবো, চারিদিকে গাছের পাতা যেন একেবারে ঘর বার সব যেন একদম ঘরের ভিতর পর্যন্ত ধুলো বালি ময়লা করে এত নোংরা ময়লা হয়েছিল, কি বলবো, সেগুলো পরিষ্কার করতে এতটা সময় লেগে গেল। যাই হোক, আজকে সকালে দিকে বাবাই দোকান খুলেছিল, আমি এই কাজ বাগাচ্ছিলাম। তারপর বুড়ি উঠে দোকানের দিকে গেল, আবার এদিকে বাবাইয়ের পরীক্ষা, সে যাবে 8টার দিকে পরীক্ষা দিতে। তো যাই হোক, চা বসিয়েছি, আর এদিকে সমস্ত কাজ সেরে আমার আজকে স্নানও পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। কাজ করতে করতে এতটাই ঘেমে গিয়েছিলাম, কি বলবো, মানে স্নান না করে আর থাকা গেল না। তাই স্নানটা পুরো সেরে নিলাম আর চা বসিয়েছি। এখন 8টা বাজে, এখন চা খেতে আর ইচ্ছে করছে না। তবুও এখনও কেমন যেন একটা গরম গরম ভাব লাগছে আবহাওয়াটা। বৃষ্টি ভালোই হয়েছে গতকালকে, তবুও আর চা বসিয়েছি। যাই হোক, সকালে তো কিছু মুখে করতেই হবে, তা না হলে কেমন যেন লাগে। আর এত সকালে মুড়ি খাওয়া বলো বা ভাত, সেদ্ধ ভাত করে খাওয়া, এটাও সম্ভব না। সেটা একটা খেতে কেমন লাগবে। যাই হোক, চা বসিয়েছি, অল্প করে খাবো, এমনকি চাটা ঠান্ডা করেই খাবো। তো যাই হোক, চলো। চা তো প্রায় হয়ে এসেছে। দেখো এদিকে আজকে একটুকু কি বলবো, আমুল দুধ দিয়ে চা বানাই, তো গাই দুধ এখন নেওয়া হয়নি, তো তাই একটু আমুল দুধটা বেশি পরিমাণে দেওয়া হয়েছে, চা পাতাটাও বেশি পরিমাণে দেওয়া হয়েছে, সেই কারণে চায়ের কালারটা বেশ সুন্দর এসেছে। এদিকে বুড়ির জন্য লাল চা তুলে রেখেছি। আর কি বলবো, এদিকে দেখো, গতকাল বিকেলে জামা কাপড় ধোয়া হয়েছিল, তো ভিজেগুলো এখানটাতে তাড়াহুড়ো করে এনে রেখেছি। মানে সন্ধ্যের দিকে বৃষ্টি এসেছে অনেকেই, তো সেটা বোঝা যায়নি যে এতটা বৃষ্টি আসবে বলে, আকাশটা দেখা যায়নি, তখন খুব অন্ধকার ছিল। তো যাই হোক, এই যে এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে চাল ঘেরা আমার বাড়িটাতে, এদিকে ওদিকে চারিদিকে চাল। তো এই চালের ওপর যে পেয়ারা পাতাগুলো পড়ে এত মানে জড়ো হয়েছিল, সেগুলো এত পরিমাণে বাইরেতে পড়েছে যে কি বলবো, সেটা আর বলার নেই। তো অনেকটা সময় লেগে গেলো সেগুলো পরিষ্কার করতে। আর এই যে দেখো, গাছ থেকে পেয়ারা পড়েছিল এখানে, এই যে যেন আম পড়ছে। বৈশাখ চৈত্র বৈশাখ মাসে ঝড়ে যেমন আম পড়ে, সেরকম গাছ থেকে যেন আম পাকা পড়ছে। তো সেরকম পেয়ারাগুলো গাছ থেকে ভটভাট করে পড়ছিল, রোদে অনেকটা শুকিয়ে গেছিলো। আর এদিকে দেখো, তেঁতুল গাছ থেকে অনেকেই পড়েছিল, অনেকটাই ঝড় দিয়েছিল, সেগুলো শাশুড়ি কুড়িয়ে নিয়ে এসেছে। তো দেখো এখানটাতে রয়েছে। আর যাই হোক বন্ধুরা, এখন চা তা খাই আমরা। তোমরা কিন্তু সাথে থেকে ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সবাই কিন্তু সঙ্গে থেকো। বাবাই অনেকটা সময় পরেই চাটা নিয়ে বসেছে, তো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। প্রায় 7টা 45 বাজে। তো মগের মধ্যে জল নিয়ে চাটা আবারও ঠান্ডা করছে, চায়ের গ্লাসটা বসিয়ে দিয়েছে, আর বিস্কিট দিয়ে চাটা খাচ্ছে। এটা খেয়ে বাবা স্কুলে যাবে। বাবাই ফিরে চলে আসলো স্কুল থেকে পরীক্ষা দিয়ে, মাত্র আধা ঘন্টার পরীক্ষা, তো খুব শীঘ্রই ফিরেছে। এসেই দেখো এখানে বাইরের খাটটাতে শুয়ে, কেন জানো তো, ওর মনে হচ্ছে শরীরের মধ্যে কিছু তো একটা অসুস্থতা বোধ করছে। তো সেটা কি আমি এখনও জিজ্ঞাসা করিনি, তবে হ্যাঁ, আমাকে তো জানতেই হবে, তাই না, কি হচ্ছে। তো আমি পরে জিজ্ঞাসা করছি বাবাইকে। যাই হোক, এদিকে শাশুড়ি দেখো দুপুরে রান্নার জন্য সবজি কাটাকুটো করতে আজকে মানে ওই বসেছে। এদিকে একটা দেখো এঁচড় নিয়েছি। তো অনেকেই বলে থাকে আমাদের গ্রামের মানুষেরা যে ডাল খাসি, একে ডাল খাসি নাম দেয়। তো যাই হোক, ডালে ধরে, তো ডাল মানে মসুর ডাল, মুগ ডাল, এসব ডাল নয়, ডাল গাছের ডাল, ডালে ধরে বলে একে বলে ডাল খাসি। দেখতে বড় আকারে, তাই না। আর এদিকে কুমড়ো ডাঁটা শাক নিয়েছি, সেটা বেছে নিচ্ছে। এদিকে সকালে মুড়ি খাওয়ার জন্য কি করেছে দেখো, আলু আর ছোলা ভেজানো ছিল, সেগুলো সেদ্ধ হতে দিলাম। তো বাবাইয়ের প্রবলেমটা হচ্ছে কি জানো তো, জিজ্ঞাসা করলাম, আমি বললো মা আমার দাঁতে ব্যথা হচ্ছে। তো খুব অল্প অল্প ব্যথাটা হচ্ছে, খুব জোর না, তবু একটা তার অসুস্থ বোধ হচ্ছে। আর এদিকে কড়াইটা একদম ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি, ভিতরটা, বাইরের দিকটা মাজা হয়নি। আলু সেদ্ধ করেছি, সেই জন্য আর বাইরেটা মাজা হলো না, দুপুরে রান্নার পরে মাজা হবে। শিলনোড়া আর সবজি কাটা বটিটা আর কড়াইয়ের ভেতর, এগুলো যেন সবসময় পরিষ্কার থাকে, তাহলে আমাকে কিন্তু খুব ভালো লাগে। না হলে এগুলো যদি নোংরা নোংরা দেখায় না, আমাকে কেমন যেন একটা অস্বস্তি বোধ লাগে। এগুলো আমি সবসময় পরিষ্কার করে রাখি। বাইরের দিকে রোদ তো খাঁখা করছে, তবু এত গরম ভাব রেখেছে। গত সন্ধ্যেতে এত বৃষ্টি হয়েছে, তবুও আজকে প্রচুর গরম। আবার কাপড় জামাগুলো সব রোদের মধ্যে মিলে দিয়েছি, যেগুলো সব গাজানো ছিল। ওদিকে বুড়ি বাজার থেকে ফিরলো, বাজারে গিয়েছিল কিছু দরকারি জিনিসপত্র আনতে দোকানের জন্য, আর রান্নার জন্য তেমন কিছু আনবে না, শুধু দোকানেরই দরকারি জিনিস ছিল আনার। তো সেগুলো নিয়েই ফিরলো। আর বাবাইয়ের ওষুধ আনতে বলা হয়েছিল, তো বাবাইয়ের ওষুধ বলছিল আনবো না মা, এখন বিকেলের দিকে আনবো। আমি বলি না, ব্যথা হচ্ছে সেহেতু খেলে একটু আগে খেলে মুক্তি পাবে, না হলে রাতের দিকে দাঁতের যন্ত্রণা এমনিতেই একটু বেশি পরিমাণে হয়। তো তাই দিনের বেলা মানে এখন নিয়ে আসলে, হয়তো এখন বাজে 10:30 এরকম হবে, সকাল 10:30। তো এখন একবার খেলে আবার সন্ধ্যের দিকে একবার খাবে। তো দেখো, কথাই বলে না,
কি বলবো, কি একটা আছে যেন প্রবাদ বাক্য, যাই হোক। তো সেটা হচ্ছে বলছি তোমাদের। তো নিজেই দেখো ওষুধের খোঁজ করে ব্যাগ থেকে বার করে নিয়ে খাচ্ছে। তো এখানে ওষুধগুলো বার করে নিয়েছে, আর এখানে দেখো জল নিতে নিজেই চলে এসেছে। যেগুলো আমাকে খসামদি করে খাওয়াতে হয় সেগুলো এখন নিজেই খাচ্ছে, কারণ যার ব্যথা সেই বোঝে, তাই না? ব্যথা খুব একটা অস্বস্তিকর জিনিস। আর কথায় আছে না, কি বলো তো, যেটা আমি বললাম, প্রবাদ বাক্যতে বলে যে যার মাথা ফাটে সেই চুন খোঁজে নাকি, তাই না? তো ওর মাথা ফেটেছে, ওই এখন চুন খোঁজাখুঁজি করছে। তাই দেখো এতটাই নিজের দায়িত্ব নিজে পালন করছে, আর বুড়ি এদিকে দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে কখন কোন ওষুধটা খেতে হবে। তো যাই হোক, ও বলে আমি জানি, কারণ ব্যথার ওষুধ এই প্রথমবার না, অনেকবারই খেয়েছে। তো যাই হোক, ওষুধটা বাবাই আজ নিজেই দেখো নিজের দায়িত্ব নিজেই পালন করছে। সকালের দিকে কিছু ইঙ্গিত পেয়েছিলাম যে বাড়িতে কেউ না কেউ আসবে, তো এসেছে। এই যে দেখো বোন, তো বোন বলতে এ হচ্ছে মামা শ্বশুরের মেয়ে, মানে আমার যে শাশুড়ির ভাইঝি। তো যাই হোক, সম্পর্কে ননদ হয়। তো সে এখন বসেছে, দেখো এই কিছু সময় মধ্যে আসলো। তো বসেছে, রোদ্দ প্রচুর। তো যাই হোক, আমি এদিকে দেখো ওর সঙ্গে কথা বলছি। তো কি বলবো, বৌদি ননদ মিলে এক জায়গাতে হয়েছি, তো সেই কারণেই কি বলবো, সংসারের কথা গল্প এগুলোই তো আমাদের মেয়েদের, মানে কি বলবো, এক জায়গাতে হলে বেশি হয়, তাই না? তো সেটাই এখন ওর সঙ্গে গল্প গজল্লা করছি। এখন দুপুর 2টো বেজে গেছে, একদম জাস্ট খাঁটি টাইম ঘড়িতে। তো এখন রান্নার দিকটা একটু অনেকটাই বাকি আছে, তো সেটা এখন সামলাতে হবে। দোকান বন্ধ করে চলে আসলাম রান্নাঘরে। আর কি বলবো, এদিকে বাবাইয়ের ব্যথাটা একটু কমেছে। তো এই কিছুক্ষণ আগে বাবাই মুড়ি খেলো, তখন প্রায় 12:30 পৌনে 1টা বাজে ততক্ষণে। তো এখন একটু ভালো লাগছে। ব্যথার ওষুধ তো ব্যথার কাজ করতেই হবে, তাই না? আর এদিকে দেখো এঁচোড় আলু তরকারি করেছে, দুপুরের রান্না প্রায় অর্ধেক হতে চলেছে। এঁচোড় আলু রান্নাটা একটু ঝোল ঝোল করেছি। এদিকে দেখো কুমড়ো ডাঁটা শাকের ভাজাটাও হয়ে গেছে, ভাতও নামিয়ে নিয়েছি। তো শাক ভাজাটা কড়াইতেই রয়েছে, পরে এটা অন্য জায়গাতে করে নেব, তারপর কড়াইটা আবার মেজে রাখবো। তাওয়াটা বসিয়ে দিয়েছি, ডিম ভাজবো। এদিকে এই যে ডিমের মধ্যে দেখো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, লঙ্কাগুলো একটু শুকিয়ে গেছিলো, আর 3টে ডিম ভেঙেছি। তো এই যে ডিমের ভাজা, শাকের ভাজা আর এঁচোড় আলুর ঝোল, আজকে এটাই রান্না হয়েছে দুপুরে। তো তাওয়াটা বেশ সুন্দর মেজে পরিষ্কার করে রেখেছিলাম। মেজে পরিষ্কার করে রাখা জিনিস আর পোড়াতে ইচ্ছা করে না। তো কি করব, উপায় নেই, এখন তো গ্যাস নেই, তো তাই উনুনেই সমস্ত রান্না করতে হচ্ছে। তো এবার ভাবছি না, আর এভাবে কিপটামি করলে চলবে না। এবার তোমাদের দাদাভাই আসলে গ্যাসটা অবশ্যই আনিয়ে নেওয়া করাবো। ও এত গরমে আর উনুনে বসে রান্না করা যাচ্ছে না। ভাত উনুনেই করব, কিন্তু তরকারিগুলো সমস্ত গ্যাসের মধ্যেই রান্না করব। ডিম দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে ডিম ভাজলে কী হয় বলো তো, অনেকটা মেলানো হয়, আর ডিম ভাজাটা খুবই ভালো হয়, সেই কারণে তাওয়াতেই ভাজলাম। কড়াইতে ভাজলে কী হয় জানো তো, এক জায়গাতেই জড়িয়ে যায়। আর এখানেই আমি ডিমটা কেটে ভাগ করে নিই, যতজনা খাবো তটা ভাগ এখানেই বসিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। দেখো এখন সময় 5টা 15 বাজে। তো কি বলবো, এতটাই অস্বস্তিকর মানে লাগছে গরমে, আর এদিকে কারেন্ট নেই। তো ওদিকে দোকান খুলেছি, তার মধ্যে দোকানে থাকতে থাকতে এসে বাবাইকে দেখো এখানে চাও বানিয়ে দিলাম, মানে চাও নয়, ম্যাগি আজকে যেটা বলে, তো সেটা এখন বানিয়ে দিয়েছি, খাচ্ছে। বাবাই আজকে ভাত খায়নি, কারণ যে তরকারি হয়েছে সেগুলো তো তোমরা দেখেইছো। তো যাই হোক, সেই তরকারি দিয়ে বাবাই আজকে ভাত খাবে না, সেই কারণে আজ বাবাইয়ের ভাত খাওয়া হয়নি। মুড়িও খেয়েছে বেশ। তো 12টা 30 বাজে তখন, আর এখন খাচ্ছে ম্যাগি। দেখো, তো আজকে সেদ্ধ ম্যাগি খাচ্ছে। আজকে তেল, ডিম বা লঙ্কার যে অন্য কিছুই সেটাতে দেওয়া হয়নি, শুধু সেদ্ধ মশলাটা দিয়ে শুধু সেদ্ধ করে দিয়েছি, সেটাই। তো যাই হোক, এই জায়গাতেই বসে খাচ্ছে। তো কি বলবো, দেখি আবার রাতের দিকে হয়তো মাংস আনতে হবে, তা না হলে এত বড় বেলা, এত বড় দিনটা কেটে গেল, হয় মানে ভাত আর ওর খাওয়া হবে না না হলে। তো যাই হোক, দেখা যাক কি হয় সন্ধেতে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম রাতের ঘুমানো অবধি যদি ব্লগ বানাই, তাহলে কিন্তু ব্লগটা অনেক বড় হবে, কেউই দেখবে না শুরু থেকে শেষ অবধি। তাই বন্ধুরা, ব্লগটা আজকে আর রাতের দিকে নিয়ে যাব না, এখানেই শেষ করছি, এই বিকেলেই, মিষ্টি বিকেলেই। তো দেখা হচ্ছে পরের দিন আবার কিন্তু অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এখানে টাটা।